কেউ একজন বলেছিলেন, ইতিহাস শুধু লেখা হয় না, ইতিহাস নিজেই কথা বলে। আজ তুমি যে গল্পটি পড়তে যাচ্ছ তা কোনো সিনেমার কাহিনী নয়। এটি ভারতের ইতিহাসের এক এমন রহস্যময় অধ্যায় যেখানে মৃত্যু পর্যন্ত পরাজিত হয়েছিল এক রাজার ইচ্ছাশক্তির সামনে। এই গল্প রাজা ভোজের, সেই কিংবদন্তি সম্রাট যার নামে ভোজপুর গড়ে উঠেছিল এবং যার জ্ঞান, সাহস আর অলৌকিক ক্ষমতা আজও মানুষকে বিস্মিত করে। রাজা ভোজ ছিলেন ভারতের মালবা অঞ্চলের পরমার রাজবংশের শাসক। তার শাসনকাল ছিল আনুমানিক 1010 থেকে 1055 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি শুধু এক মহাযোদ্ধা নন, ছিলেন কবি, জ্যোতির্বিদ, স্থপতি ও এক অসাধারণ বিজ্ঞানমনস্ক রাজা। বলা হয় তার দরবারে 365 জন পণ্ডিত ছিলেন, বছরের প্রতিটি দিনের জন্য একজন জ্ঞানী। তার নাম শুনলে মনে হয় যেন কোনো পুরাণ কথা, কিন্তু রাজা ভোজ বাস্তব ছিলেন এবং তার জীবন এক জীবন্ত বিস্ময়। একদিন তার রাজসভায় জ্যোতিষীরা এসে বললেন, মহারাজ, নক্ষত্রের অবস্থান ভয়ানক অশুভ, আপনার জীবনে মহা বিপদের ছায়া আসছে। রাজা ভোজ হেসে বললেন, মৃত্যুকে আটকাতে পারে, কিন্তু আমি এমন কিছু করে যাব যা আমার মৃত্যুর পরও আমাকে অমর রাখবে। এরপর তিনি আদেশ দিলেন একটি মহা মন্দির নির্মাণের, একটি এমন শিব মন্দির যার সমান পৃথিবীতে আর একটিও হবে না। এই মন্দিরই আজকের বিখ্যাত ভোজেশ্বর মন্দির, যা এখনও অসমাপ্ত থেকেও ভারতের স্থাপত্য ইতিহাসে এক অনন্য সৃষ্টি। রাজা ভোজ নিজে গণনা করে সূর্যের ছায়া মেপে মন্দিরের দিক নির্ধারণ করলেন। গর্ভগৃহে স্থাপন করা হলো এক বিশাল শিবলিঙ্গ, উচ্চতা 7.5 ফুট, পরিধি 18 ফুট। এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বড় একখণ্ড পাথরের তৈরি শিবলিঙ্গ এটি। কিন্তু এই শিবলিঙ্গের ভেতরে এমন এক গোপন রহস্য ছিল যা কেউ বুঝতে পারেনি। ধীরে ধীরে রাজা ভোজ অসুস্থ হয়ে পড়লেন, চিকিৎসকরা ব্যর্থ। তখন তিনি তার কয়েকজন বিশ্বস্ত মন্ত্রী ও পণ্ডিতকে ডেকে বললেন, আমি মৃত্যুকে ভয় করি না, আমি শিবের চরণে লীন হয়ে যাব। যতদিন এই শিবলিঙ্গ থাকবে ততদিন আমার আত্মা জীবিত থাকবে, আর যেদিন এটি ভাঙবে আমার নামও ইতিহাস থেকে মুছে যাবে। এরপর তিনি গভীর ধ্যানে বসে প্রাণত্যাগ করেন। কিন্তু পরদিন যখন রাজকর্মচারীরা দেহ দেখতে গেল, তখন দেখা গেল রাজা ভোজের দেহ নেই, শুধু তার রাজবস্ত্র ও মুকুট পড়ে আছে। লোকমুখে রটে গেল রাজা ভোজ নিজেই শিবের সত্তায় মিশে গেছেন। রাজা ভোজ চলে গেলেন, কিন্তু তার মন্দির রয়ে গেল। মন্দিরটি কখনো সম্পূর্ণ হলো না, কিন্তু কেউ একে ধ্বংসও করতে পারল না। মোঘল, মারাঠা, ইংরেজ সবাই এলো গেল, কেউ এই মন্দিরে হাত দিতে সাহস পেল না। লোকেরা বলতো, যে ভোজেশ্বর মন্দিরের ক্ষতি করতে যাবে তার বংশ ধ্বংস হয়ে যাবে। 19 শতাব্দীতে ইংরেজ অফিসার স্যার চার্লস ব্লেক মন্দিরটি খুঁড়তে শুরু করলেন। কিছুদিন পরেই তিনি রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং